Hello friends, দ্য কনস্টিটিউশনস অ্যান্ড পলিটিক্স চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সামনে গণপরিষদ সম্পর্কিত সাধারণ কিছু তথ্যাদি তুলে ধরব। 1 নম্বর, প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত একটি গণপরিষদ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠনের প্রস্তাব জাতীয় কংগ্রেস গ্রহণ করেছিল 1934 খ্রিস্টাব্দের কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে। 2, ব্রিটিশ সরকারিভাবে প্রথম ভারতের সংবিধান রচনার জন্য একটি গণপরিষদ গঠনের বিষয়টি স্বীকার করে 1940 খ্রিস্টাব্দের 7 আগস্ট। 3 নম্বর, 1942 খ্রিস্টাব্দে ভারতে কিপস মিশন আসে গণপরিষদ গঠনের উদ্দেশ্য নিয়ে। 4 নম্বর, ব্রিটিশ সরকার কুপল্যান্ডকে ভারতে পাঠান ভারতে গণপরিষদ গঠনের উদ্দেশ্যে। 1946 খ্রিস্টাব্দে ব্রিটেনের শ্রমিক সরকার ভারতে ক্যাবিনেট মিশন পাঠায় ভারতের সংবিধান রচনার জন্য একটি গণপরিষদ গঠনের উদ্দেশ্যে। ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুসারে গণপরিষদের মোট সদস্য সংখ্যা স্থির হয় 389 জন। ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুসারে গণপরিষদের সমস্ত আসন সাধারণ মুসলমান অর্থাৎ অমুসলমান ও অশিখ ও শিখ এই 3 সম্প্রদায়ের মধ্যে আনুপাতিক হারে বিভক্ত হবে। 8 নম্বর, ক্যাবিনেট মিশনের প্রস্তাবক্রমে গণপরিষদে আসন সংখ্যা নির্ধারিত হয় সাধারণের জন্য 210টি আসন, মুসলমানদের জন্য 78টি আসন এবং শিখদের জন্য 4টি আসন। 9 নম্বর, ক্যাবিনেট মিশনের প্রস্তাবক্রমে গণপরিষদ গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয় 1946 খ্রিস্টাব্দের জুলাই মাসে। 10 নম্বর, গণপরিষদে ভারতীয় খ্রিস্টানদের প্রতিনিধিত্ব করেছিলেন ডক্টর H.C. মুখার্জি। 11 নম্বর, গণপরিষদ গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয় 1946 খ্রিস্টাব্দের জুলাই মাসে। 12 নম্বর, দিল্লির কনস্টিটিউশন হলে গণপরিষদের প্রথম অধিবেশন বসে 1946 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর। 13 নম্বর, গণপরিষদের প্রথম অধিবেশনে যোগদান করেন 207 জন সদস্য। 14 নম্বর, গণপরিষদের অস্থায়ী সভাপতি হন ডক্টর সচ্চিদানন্দ সিনহা। 15 নম্বর, গণপরিষদের স্থায়ী সভাপতি হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 16 নম্বর, গণপরিষদে ভারতকে স্বাধীন সার্বভৌম সাধারণতন্ত্র হিসাবে ঘোষণা করার প্রস্তাব দেন জওহরলাল নেহেরু। 17 নম্বর, গণপরিষদের প্রথম অধিবেশন শেষ হয় 23 ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে। 18 নম্বর, গণপরিষদের দ্বিতীয় অধিবেশন শুরু হয় 20 জানুয়ারি 1947। 19 নম্বর, গণপরিষদের তৃতীয় অধিবেশন শুরু হয় 1947 খ্রিস্টাব্দের 22 এপ্রিল। 20 নম্বর, গণপরিষদের তৃতীয় অধিবেশনে গঠিত কেন্দ্রীয় শাসনতন্ত্র সম্পর্কিত কমিটির অর্থাৎ ইউনিয়ন কনস্টিটিউশনাল কমিটি সভাপতি হন পণ্ডিত জওহরলাল নেহেরু। 21 নম্বর, গণপরিষদের তৃতীয় অধিবেশনে গঠিত প্রাদেশিক
শাসনতন্ত্র সম্পর্কিত কমিটির অর্থাৎ প্রভিন্সিয়াল কনস্টিটিউশনাল কমিটি সভাপতি হন সর্দার বল্লভভাই প্যাটেল। 22 নম্বর, 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট ভারতকে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি ঘোষণা করেন লর্ড মাউন্টব্যাটেন। 23 নম্বর, ভারতের গণপরিষদ সার্বভৌম ক্ষমতার অধিকারী হয়ে ওঠে পঞ্চম অধিবেশনের সময় থেকে। 24 নম্বর, ভারতের স্বাধীনতা আইন ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয় 1947 খ্রিস্টাব্দের 4 জুলাই। 25 নম্বর, গণপরিষদের পঞ্চম অধিবেশন শুরু হয় 1947 খ্রিস্টাব্দের 14 আগস্ট। 26 নম্বর, গণপরিষদের খসড়া কমিটির অর্থাৎ ড্রাফটিং কমিটির সভাপতি হন ডক্টর বি.আর. আম্বেদকর। 27 নম্বর, খসড়া কমিটি প্রাথমিক পর্বে সংবিধানে যুক্ত হয়েছিল 315টি ধারা ও 13টি তফসিল বা শিডিউল। 28 নম্বর, চূড়ান্ত পর্বে খসড়া কমিটি সংবিধানে রাখে 395টি ধারা ও 8টি তফসিল। 29 নম্বর, ভারতীয় সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1949 খ্রিস্টাব্দে। 30 নম্বর, ভারতীয় সংবিধান রচনা করতে মোট সময় লাগে 2 বছর 11 মাস 17 দিন। 31 নম্বর, গণপরিষদের সর্বশেষ অধিবেশন অনুষ্ঠিত হয় 1950 খ্রিস্টাব্দের 24শে জানুয়ারি। 32 নম্বর, ভারতের সংবিধান গণপরিষদ কর্তৃক কার্যকর হয় 26শে জানুয়ারি 1950 সালে। 33 নম্বর, গণপরিষদে বিশেষভাবে যারা প্রাধান্য বিস্তার করেছিলেন তারা হলেন আইনজীবী। 34 নম্বর, মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 1906 খ্রিস্টাব্দে। 35 নম্বর, মুসলিম লীগ স্বতন্ত্র পাকিস্তান রাষ্ট্রের দাবি তোলে 1940 খ্রিস্টাব্দের লীগের লাহোর অধিবেশনে। 36 নম্বর, ভারতের জাতীয় কংগ্রেস ভারত বিভাজনের প্রস্তাবটি মেনে নেয় 1947 খ্রিস্টাব্দের মাউন্টব্যাটেন পরিকল্পনা মাউন্টব্যাটেন প্ল্যান 1947 গ্রহণের মধ্য দিয়ে। 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি ভারত একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রে অর্থাৎ সোভরিয়েন ডেমোক্রেটিক রিপাবলিকতে পরিণত হয়। 38 নম্বর, ইন্ডিয়া টু পলিটিক্যাল কালচার্স এই বইটি লেখেন অধ্যাপক মাইনর উইনার। মাইনর উইনার এর মতে ভারত স্বাধীন হবার পর এদেশে দুটি রাজনৈতিক সংস্কৃতি বা পলিটিক্যাল কালচার ছিল, যথা এলিট রাজনৈতিক সংস্কৃতি ও গণ রাজনৈতিক সংস্কৃতি। আজ আমার ভিডিও এই পর্যন্তই। ডিয়ার ফ্রেন্ডস, আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং এই সম্পর্কিত পরবর্তী নতুন ভিডিওগুলি আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবে।